একটি 14 বছরের মেয়ে রেপ হয়, পরে মেয়েটি প্রেগনেন্ট হয়ে যায়। একবার ভাবুন তো, একটি বাচ্চা মেয়ের পেটে আরেকটি বাচ্চা। মানুষ কতটা অমানবিক এবং নির্লজ্জ হতে পারে তা এই মুভি দেখলেই বুঝতে পারবেন। এটাও বুঝতে পারবেন যে টাকার কাছে মানবিকতা কিভাবে বিক্রি হয়ে যায়। মেয়েটি কি সঠিক বিচার পাবে নাকি পাবে না, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। মুভির শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যার নাম রেশমি। রেশমির বয়স 14 বছর। রেশমি সকালে ঘুম থেকে ওঠে, এরপর রেশমি ওয়াশরুমে যায়। তখনও সে কিছু একটা চিন্তা করছিল। পরে রেশমি স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, তখনও তাকে চিন্তিত দেখাচ্ছে। এটা হলো রেশমির মা আর এ হলো বাবা। তারা মূলত মধ্যবিত্ত পরিবার। রেশমির বাবা ছোট একটা চাকরি করে আর সেটা দিয়ে তাদের সংসার চলে। পরে রেশমি রেডি হওয়ার পরে তার বাবা তাকে স্কুলে দিয়ে আসে। আসার সময় তার বাবা গুড বাই বলে চলে যায়। পরের সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই রেশমি ক্লাসে, কিন্তু রেশমির মনোযোগ ছিল অন্যদিকে। এখনও সে টেনশনে ছিল। এরপর রেশমি মাথা ঘুরে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। এরপর তার বাবা স্কুলে আসে, কারণ রেশমির বাবাকে স্কুল থেকে ডাকা হয়েছিল। তখন শিক্ষিকা বলে রেশমি অনেক দুর্বল। আমার মনে হচ্ছে রেশমি ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া করছে না, রেশমির দিকে একটু ভালো করে খেয়াল রাখবেন। এটা শুনে রেশমির বাবা টেনশনে পড়ে যায়, কারণ রেশমির বাবা রেশমিকে অনেক ভালোবাসে আর যত্নে রাখে। তখন রেশমিকে হাসপাতালে আনা হয় আর ডাক্তার তার পরীক্ষা করে। পরীক্ষার পর জানা যায় রেশমি প্রেগনেন্ট। ডাক্তারের কাছ থেকে এটা শোনার পর রেশমির বাবা মা এটা বিশ্বাস করে না। রেশমির বাবা তো পুরো হতবাক হয়ে যায়, সে একদম ভেঙে পড়ে। এই প্রেগনেন্সির ব্যাপারে রেশমি কিছুই জানতো না। ফলে তারা বাড়ি ফিরে আসে। রেশমির বাবা মা খুব টেনশনে ছিল। কিছুক্ষণ পর রেশমির বাবা রেশমির কাছে আসে। রেশমি তখন পড়তে ছিল। এরপর রেশমি তার বাবাকে বলে, বাবা ডাক্তার কি বলেছে, আমার কি কিছু হয়েছে? বাবা তখন চুপ হয়ে যায়। মেয়ের প্রেগনেন্সির কথা সে কি করে বলবে, তাই সে কোনো উত্তর দেয় না। তখন রেশমির বাবা পকেট থেকে ফোন বের করে, কিন্তু সে এতটাই টেনশনে ছিল যে তার হাত থেকে ফোনটা নিচে পড়ে যায়, আর ফোনটি নিচে পড়ার কারণে নষ্ট হয়ে যায়। আর তখনই রেশমির মা চলে আসে আর রেশমির গায়ে হাত তোলে। রেশমির বাবা রেশমিকে অনেক ভালোবাসে, তাই সে তার স্ত্রীকে থামিয়ে দেয়। রেশমির মা তাকে বলে, তুই কার সাথে শুয়েছিস, কার বাচ্চাকে তুই এখানে এনেছিস? রেশমি কিছুই বুঝতে পারে না, কারণ সে এখন অনেক ছোট। রেশমি একদম চুপ করে থাকে, কিন্তু রেশমির বাবা তার মেয়েকে অনেক বিশ্বাস করে। এজন্য রেশমির কাছে আসে আর রেশমিকে বলে, মা তুই কি এগুলো ইচ্ছে করে করেছিস, নাকি কেউ তোর সাথে জোর জবরদস্তি করেছে? এটা শুনে রেশমি চুপ করে কান্না করতে থাকে। কান্না করতে করতে সে ওয়াশরুমে চলে যায়। রেশমির বাবা কিছুই বুঝতে পারে না। রেশমিকে বারবার দরজা খুলতে বলে, কিন্তু রেশমি দরজা খোলে না। ওয়াশরুমে বসে রেশমি কান্না করছে। তখন সেখানে তার মা আসে। রেশমির মা অনেক ভয় পেয়েছিল, সেও তার মেয়ের জন্য কান্না করছিল আর বলছিল, মা দরজা খোল, কিন্তু রেশমি দরজা খোলে না। তখন রেশমির বাবা দরজা ভেঙে ওয়াশরুমে ঢুকে পড়ে আর তার মেয়ে রেশমিকে অজ্ঞান অবস্থা ঘরে নিয়ে আসে। পরের দিন রেশমিকে একটা মহিলার কাছে নিয়ে আসা হয়, যে কিনা অবৈধভাবে আবাসন করে থাকে। সে মহিলা যখন জানতে পারে রেশমির বয়স মাত্র 14 বছর, তখন সে রেশমির বাবার কাছ থেকে 10,000 টাকা চায়। কিন্তু রেশমির বাবার এত টাকা দেওয়ার সামর্থ্য ছিল না, সেজন্য তারা রেশমিকে অ্যাবর্শন করতে পারে না। এরপর রেশমির বাবা তাকে ডাক্তারের কাছে নিয়ে আসে। ডাক্তার তখন বাবাকে বলে, রেশমি এখনো নাবালিকা, কোনো ডাক্তারই তাকে অ্যাবর্শন করবে না। যদি অবৈধভাবে অ্যাবর্শন করানো হয় তাহলে তার মৃত্যুর ঝুঁকি থাকবে। রেশমির বয়স অনেক কম। তখন ডাক্তার রেশমির বাবাকে একটি মেয়ের সাথে দেখা করতে বলে, যার নাম লায়লা। লায়লা মূলত উকিল, যে কিনা মেয়েদের অধিকারের জন্য লড়াই করতে থাকে, মেয়েদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলে, আর এইসব কাজ করে সে বিনা অর্থে। আর তার অ্যাবর্শন করানো হলে কোর্ট থেকে একটা পারমিশন দরকার। পারমিশন পেয়ে গেলে বৈধভাবে অ্যাবর্শন করানো যাবে। এজন্য ডাক্তার রেশমির বাবাকে লায়লার সাথে দেখা করতে বলে, যেন সে একটা সমাধান বের করতে পারে। পরের দিন লায়লা রেশমির বাড়িতে আসে আর তাকে সাহায্য করতে চায়, আর সে কোর্টে একটা দাখিল পেশ করতে বলে। আর এইসব বিষয় নিয়ে তারা দুজনে কথা বলছিল। তখনই সেখানে রেশমির মা আসে আর রেশমির বাবাকে একটু এদিকে আসতে বলে। পরে রেশমির মা এই কেসটা বন্ধ করতে বলে, কারণ সে ভালো করেই জানে একটি মানুষের মুক্তির বদলে কিভাবে তাকে নিয়ে হাসাহাসি করা হয়। কোর্টেও তারা কোনো মুক্তি পাবে না, মানে পারমিশন পাবে না, এইসব নিয়ে ভয় পায়। যদি এই বিষয়টি কোর্টে যায়, কোনো পারমিশন তো পাবেই না, বরং উল্টো তাদের নিয়ে মানুষ মজা করবে। সমাজ আত্মীয় স্বজন তাদের অন্য চোখে দেখবে, আর রেশমি সমাজে ভালোভাবে চলাফেরা করতে পারবে না। কিন্তু রেশমির বাবা বলে, আমি ওই লোকটার বিচার চাই, যে লোকটা তার মেয়ের সাথে এই বাজে কাজটা করেছে, তাকে তার প্রাপ্য শাস্তি দেবে। তারপরে সিন চলে আসে থানায়। পুলিশের সামনে রেশমিকে সেই দিনের ঘটনা বলতে বলে। রেশমি পরে সেদিনের ঘটনা বলতে থাকে। এখানে রেশমি অল্প কিছু বলে, তা হলো আমল নামের এক ছেলে তাকে রেপ করেছে, যে কিনা তাদের প্রতিবেশী। আমল ভাড়া বাসায় থাকে আর কিছু বাচ্চাদের টিউশনি করায়, তার কাছে রেশমিও টিউশনি করে। এতটুকু বলে রেশমি সেখান থেকে চলে যায়। পরের দিন লায়লা কোর্টে আসে আর জজের কাছে কেসটা উপস্থাপন করে। লায়লা বলে, আমল নামের একটি ছেলে যে কিনা রেশমিকে জোর করে রেপ করেছে। রেশমির বয়স মাত্র 14 বছর, বর্তমানে সে প্রেগনেন্ট।
কিন্তু কোনো ডাক্তার তার চিকিৎসা করছে না, কারণ কোর্ট থেকে পারমিশন লাগবে। তারপরে তারা অ্যাবর্শন করাবে। জর্জ বলে আদালত আগে এই বিষয়টি তদন্ত করবে, তারপর তাকে পারমিশন দেবে। এদিকে পুলিশকে দেখা যায় আমলকে খোঁজার কাজে লেগে পড়েছে। এরপর পুলিশ আমলের গ্রামে এসে পড়ে। কেয়ারটেকারের কাছ থেকে আমলের ঠিকানা নেয়। তখন কেয়ারটেকার বলে, স্যার আমল তো এখানে থাকে না, আমল এখন একটি ধর্মশালায় থাকে। পুলিশ তার কথা মতো ধর্মশালায় চলে আসে, কিন্তু সেখানে এসে তারা আমলকে পায় না। মূলত আমল সেখান থেকে আগেই পালিয়েছে। পরের দিন লায়লা আবারও জর্জের কাছে আসে আর তার কাছে আবারও পারমিশন চায়। জর্জ তখন রেশমিকে কোর্টে আনতে বলে। জর্জ মূলত রেশমির মুখ থেকে আসল ঘটনা জানতে চায়। এরপর দেখা যায় রেশমির বাবা রেশমির কাছে এসে বলে, মা তুই যখন ছোট ছিলি তুই তখন হেঁটে হেঁটে স্কুলে যাচ্ছিলি, অনেক খারাপ ছেলে তোর পিছু করতো। আমি তখন তোকে রাস্তা বদল করতে বলেছি, কিন্তু আমি তখন ভুল ছিলাম, কারণ সবসময় রাস্তা বদলানো সঠিক নয়। আমি তোকে বাঁচতে শিখিয়েছি, কিন্তু লড়তে নয়। এটাই ছিল আমার সবথেকে বড় ভুল। বাবার মুখ থেকে এসব শুনে রেশমি কান্না করতে থাকে। তার বাবা তাকে সাহস দেয় আর বলে, এটা কান্না করার সময় না। যে তোর সাথে অন্যায় করেছে তাকে আমরা কখনো ছাড়বো না, যাতে ওই বদমাশটি অন্য কোনো রেশমির সাথে এই কাজটি আর না করতে পারে। বাবা রেশমিকে বলে, কোর্ট তোমার থেকে সেই দিনের ঘটনা শুনতে চায়। এখানে লায়লা উপস্থিত ছিল। রেশমি তখন সেদিনকার ঘটনা বলতে থাকে। তারপর সিন কাট হয়ে ফ্ল্যাশব্যাকে চলে যায়। রেশমি খুব হাসি খুশি একটা মেয়ে, দেখতে অনেক কিউট। তার জন্য রেশমির মা সবসময় রেশমিকে এক নজরে দেখতে থাকে, আর রেশমিও তার ব্যতিক্রম নয়। পরে রেশমি তার মায়ের কাছে 200 টাকা চায়, কিন্তু তার মা দিতে রাজি হয় না। মানে সে একটু রেশমির সাথে মজা করে। তখন রেশমি তার মাকে ইমপ্রেস করে আর তার থেকে টাকাটা নেয়। আর এভাবে তারা বেশ ভালো ছিল। রেশমির বাবা মা রেশমিকে খুব ভালোবাসতো। এরপর বিকেলবেলা রেশমি খেলা করছিল তার বন্ধুদের সাথে। এই ছেলেটি হলো রেশমির ক্লাসমেট। তখন রেশমি ছেলেটির কাছে গিয়ে বলে, আমার একটু টেনশন হচ্ছে। ছেলেটি বলে, কেন, কি হয়েছে? তখন রেশমি বলে, অঙ্ক নিয়ে একটু সমস্যা আছে। ছেলেটি বলে, আমার কাছে একটা সমাধান আছে। আমল ভাই অনেক ভালো পড়ায়, আমি তার সাথে কথা বলবো, তুই তার কাছে গিয়ে টিউশন পড়িস। তারপর আবার তারা খেলা করছিল, আর ঠিক তখনই সেখানে আমল আসে। আমল রেশমিকে দেখতে থাকে। মূলত আমল আগে থেকে রেশমিকে পছন্দ করত। এরপর সন্ধ্যা হলে রেশমি বাসায় ফিরে আসে আর টিউশনের কথা তার ফ্যামিলিকে বলে। ফ্যামিলিও রাজি হয় আর রেশমি তখন অনেক খুশি হয়। এরপর থেকে রেশমি টিউশনিতে যেতে থাকে। একদিন সবাই টিউশনি করতেছিল। আমল তখন রেশমিকে বলে, তোমার না অঙ্কতে সমস্যা? টিউশন শেষ হলে তুমি থাকবে, আমি তোমাকে এক্সট্রা ক্লাস করাবো। একটু পরে আমল সবাইকে ছুটি দেয়। সবাই ওখান থেকে চলেও যায়। শুধু রেশমিকে আমল থাকতে বলে। এমনকি রেশমির সব থেকে কাছের বন্ধু দাসকেও চলে যেতে বলে। এরপর আমল তার কাপড় বদলায়। তারপর রেশমিকে কাছে ডাকে। রেশমি তার কাছে আসে। এরপর তারা কথা বলে। আমল রেশমির গায়ে টাচ করে, কিন্তু রেশমি সবকিছু স্বাভাবিক ভেবে নেয়। এরপর রেশমির সাথে গল্প করে। এরপর আমল রেশমিকে আগামীকাল 3টা একা দেখা করতে বলে। রেশমিও রাজি হয়। এরপর রেশমি বাড়ি ফিরে আসে। পরের দিন রেশমি রেডি হয়। এরপর সে একাই আমলের বাড়িতে যায়। আমল রেশমিকে একটা কার্ড দিয়ে নিস্তলে দিয়ে আসতে বলে। রেশমি কথা মতো কার্ডটি দিয়ে আসে। আমল রেশমিকে বাজেভাবে টাচ করতে থাকে। রেশমি এটা বুঝতে পেরে আমলের হাত সরিয়ে দেয়। তারপর আমল জোর করে রেশমিকে ঘরে নিয়ে যায় আর তাকে রেপ করে। তখন সিন বর্তমানে চলে আসে। এটা শুনে রেশমির বাবা স্তব্ধ হয়ে যায়। রেশমির মা রেশমিকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। এরপর লায়লা কোর্টে আসে। জর্জকে সেই ভিডিও দেখায় যেখানে রেশমি সেই ঘটনা বলছিল। লায়লা জর্জকে বলে, এই কেসের সিদ্ধান্ত খুব তাড়াতাড়ি দেবেন। জর্জ বলে, আদালত তার সবকিছু তদন্ত করবে, এরপর আদালত রায় দেবে। কিন্তু লায়লা এতে রাজি হয় না। লায়লা বলে, এটা একটা সিরিয়াস কেস, এর দ্রুত তদন্ত করা দরকার। কিন্তু জর্জ বলে, সবকিছু একটা নির্ধারিত নিয়ম আছে, যা তুমি ভালো করেই জানো। লায়লা তখন চুপ করে থাকে। পরের দিন রেশমি কোর্টে আসে। মিডিয়া তাকে নিয়ে ভিডিও করছে, টিভিতে তা প্রকাশ করবে। এসব বিষয় নিয়ে ইচ্ছা মতো নিউজ করে, আর সেটাও তাদের স্বার্থের জন্য। আর রেশমিকে বাজে একটা প্রশ্ন করে। তাকে বলে, আমাদের মাঝে এখন রেশমি আছে, তাকে কেউ একজন রেপ করেছে, এখন সে প্রেগনেন্ট, আর সেই বাচ্চার বাবা গায়েব। আর তুমি যে আমলের ওপর দোষ দিচ্ছ তা কি সত্যি? আর এরকমের সাংবাদিক সত্যি সত্যি হয়ে থাকে। এই দৃশ্যটি পরিচালক খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে। এরপর লায়লা সেই সাংবাদিকের কাছে আসে, যার নাম শান্ত। শান্তকে বলে, তুমি কি পাগল হয়েছো? এটা কি ধরনের প্রশ্ন করেছো? শান্ত বলে, এটা আমার চাকরি। লায়লা বলে, এটা তোমার চাকরি? তুমি তো দেখতেছো রেশমি একটা বাচ্চা মেয়ে, সে ভয় পেয়ে আছে। আজ যদি তুমি তার জায়গাতে থাকতে তবে কি তুমি এরকম জঘন্য প্রশ্ন করতে পারতে? এটা বলে লায়লা রেশমিকে নিয়ে সেখান থেকে চলে যায়। শান্ত অনেক লজ্জা পায়। এদিকে আমরা পুলিশকে দেখতে পাই। তারা এখনো আমলকে খুঁজতেছে। একটা সময়ের পর পুলিশরা আমলকে খুঁজে পায় আর অনেক কষ্টে আমলকে ধরে ফেলে। পরে পুলিশ তাকে কোর্টে নিয়ে আসে। কোর্টে সিদ্ধান্ত দেওয়া হয় আমলকে 14 দিনের রিমান্ডে নেওয়া হবে। কিন্তু জর্জ রেশমিকে এখনো পারমিশন দেয় না অ্যাবর্শন করানোর জন্য, কারণ জর্জ মনে করে এটা জটিল কেস। তা শুনে রেশমির পরিবার ভেঙে পড়ে। সবাই খুব টেনশন করে। এরপর তারা বাহিরে আসে। রেশমির মা অনেক রেগেছিল,
কারণ সে আগে থেকেই জানে কোর্ট তাদের কোনো সাহায্য করতে পারবে না। বারবার তারা হাসির পাত্র হবে। তার মেয়ের ব্যাপারটা সবাই জানবে। তখনই সেই স্থানে লায়লা আসে। রেশমির মা বলে, এখন অন্তত থামুন, আপনি আমাদের জন্য যথেষ্ট করেছেন। এটা বলে রেশমির মা রেশমিকে নিয়ে চলে যায়। তখন পণ্ডিতজি বলে, এখন কি করবেন? রেশমির বাবার নাম ছিল পান্ডে। লায়লা বলে, আপনি ঘরে যান, আমি হাইকোর্টে আপিল করব, তাহলে রেশমির তাড়াতাড়ি অ্যাবর্শন করার ব্যবস্থা হবে। পরে আমরা একজন লোককে দেখতে পাই, যার নাম গোপাল। সে ছিল আমলের বাবা। আমলের এই ব্যাপারটি সেও জানতে পারে। গোপাল তখন ভালো উকিলের কাছে আসে, যার নাম যশোদা। গোপাল যশোদাকে অনেকগুলো টাকার অফার করে। এর বিনিময়ে আমলকে জেল থেকে বাইরে আনতে হবে। পরে যশোদা আমলের কাছে আসে, আমলকে সবকিছু খুলে বলতে বলে। আমল তখন মিথ্যা একটা গল্প শোনায়। রেশমি তার কাছে এসেছিল আর রেশমি তাকে আকর্ষণ করার চেষ্টা করছিল, কিন্তু যশোদা সবকিছু বুঝতে পারে যে আমল তাকে মিথ্যা কথা বলছে। এজন্য যশোদা গোপালের কাছ থেকে অনেকগুলো টাকা চায়, আর গোপালও বাধ্য হয় টাকাগুলো দেওয়ার জন্য। পরে শুনানি হাইকোর্টে হয়। এরপর লায়লা কোর্টের কাছে অনুরোধ করে যেন রেশমিকে অ্যাবর্শন করার পারমিশন দেওয়া হয়, কারণ দিনে দিনে বাচ্চাটি বড় হচ্ছে, আর এভাবে চলতে থাকলে সামনে বড় ধরনের সমস্যা হতে পারে। কোর্ট ভালো একটি ডাক্তার ঠিক করতে বলে, যেন রেশমিকে পরীক্ষা করে। মূলত কোর্ট জানতে চায় রেশমির এখন অ্যাবর্শন করা সম্ভব নাকি সম্ভব না। লায়লা তখন একটু শান্তি পায়। পরে সিন কাট হয়। পরের দিন রেশমির পরীক্ষা ছিল, এজন্য সে ভালো করে রেডি হয় পরীক্ষা দেওয়ার জন্য, কিন্তু তার মা রাজি হয় না। সে তার বাবাকে বকতে থাকে, কিন্তু রেশমির বাবা মনে করে কোনো দোষ নেই রেশমির, কেন থেমে থাকবে সে। এজন্য তাকে স্কুলে রেখে আসে আর তার মেয়ের সাথে আগের মতো ব্যবহার করে, কারণ বাবা তো বাবাই হয়। প্রত্যেকটা মেয়ে তার বাবার কাছে এক টুকরো জান্নাত। আর যাই হোক না কেন, তার মেয়ের জন্য বাবা সবকিছু করতে পারে। বাবা আসলে তার মেয়েকে অসম্ভব ভালোবাসে। এরপর রেশমি স্কুলে আসে এবং পরীক্ষা দেয়, আর বান্ধবীকেও পরীক্ষায় সাহায্য করে। পরীক্ষা শেষ হলে রেশমির বাবা স্কুলে আসে আর রেশমিকে নিয়ে বাসায় ফিরে। এরপর আবারও শুনানি হয়। ডাক্তার রিপোর্ট কোর্টে আসে। ডাক্তার সবকিছু খুলে বলে, রেশমির বাচ্চার বয়স 6 মাস হয়ে গেছে। এখন যদি অ্যাবর্শন করানো হয় তবে এটা রেশমির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। সাথে রেশমির বয়সটাও খুবই কম, তাই বড় একটা সমস্যা হতে পারে, এমনকি রেশমি মারাও যেতে পারে। জর্জ তখন একটু টেনশনে পড়ে যায়। সে কিছুই বুঝতে পারছে না। রেশমির ফ্যামিলি অনেক টেনশনে পড়ে যায়। রেশমি তখন কান্না করতে থাকে আর তার বাবা তাকে সান্ত্বনা দেয়। এরপর বিপক্ষ উকিল যশোদা বলে, রেশমির বয়স 14 বছর। ফিজিক্যাল সম্পর্ক জানার যথেষ্ট বয়স হয়েছে। এদেশে একটি মেয়ের 12 বছরে বিয়ে হয়ে যায়, সেখানে রেশমির বয়স 14 বছর। সে এখন সবকিছুই বোঝে, আর এটা কোনো রেপ নয়, এটা রেশমির সম্মতিতে হয়েছে। লায়লা তখন একটু অবাক হয়ে যায় আর তাদের কাছে হাত জোড় করে যেন রেশমির অ্যাবর্শন করার পারমিশন দেয়। আমলের ব্যাপারটা সে পরে দেখতে বলে। যশোদা তখন বলে, আপনি আমাদের কেসটা ছেড়ে দেন আর স্বীকার করে নিন আমল নির্দোষ। মূলত লায়লা ছিল যশোদার ছাত্রী। একসময় যশোদা লায়লাকে শিক্ষা দিয়েছে, এজন্য সে কখনোই চাইবে না যে লায়লার কাছ থেকে যশোদা হেরে যাক। লায়লাও হাল ছাড়ে না। সিন এখানে কাট হয়। তারপর যশোদা লায়লার কাছে আসে আর তার সাথে একটা ডিল করতে চায়। রেশমিকেও বাঁচাতে চায়, আমলকেও মুক্তি করতে চায়, কিন্তু লায়লা এতে রাজি হয় না। যশোদা তখন সেখান থেকে চলে যায়। এদিকে গোপাল রেশমিদের ফ্যামিলির সাথে দেখা করে, যেখানে গোপাল এই কেসটি তুলে নিতে বলে আর পান্ডেজিকে টাকার অফার করে, তাদের কাছে ক্ষমা চায়, কিন্তু পান্ডেজি এতে রাজি হয় না। এরপর তারা ঘরে ফিরে আসে। রেশমির মা তখন রেশমির বাবাকে বোঝায় টাকা নিয়ে কেসটি বন্ধ করা ভালো, কারণ কোর্ট থেকে তো পারমিশন দেবে না, আর এভাবে লড়াই করে লাভ নাই। এজন্য কেসটা তুলে নাও, এ কারণে তো টাকা পাবো, আর সে টাকা দিয়ে অন্য কোথায় অ্যাবর্শন করাবো। পরে সেখানে রেশমি আসে আর তার মাকে বলে, বাবা এত দূর এসেছে, সে এখন পিছু ফিরে যাবে না। আমি এভাবে অ্যাবর্শন চাই না, আমি এর বিচার চাই, অপরাধের শাস্তি চাই, আর না হলে এরকম কাজ অনেক মেয়ের সাথেই হবে। তখন তার মা অনেক রাগ করে। সে বলে, তুমি কখনো বিচার পাবে না, শুধু শুধু সময় নষ্ট আর তোমার জীবন নষ্ট। এটা বলে সে চলে যায় আর রেশমি কান্না করতে থাকে। পরে তার বাবা তাকে সান্ত্বনা দেয়। এদিকে যশোদাকে দেখা যায়, তারও একটি ছোট মেয়ে আছে। মেয়েটি যশোদার কাছে এসে বলে, মা তুমি প্লিজ তাড়াতাড়ি রেশমিকে পারমিশন পেতে সাহায্য করো। পরের দিন সবাই কোর্টে আসে। যশোদা জর্জকে বলে পান্ডেজি অল্প টাকা রোজগার করে, এজন্য সে তার মেয়েকে আমলের কাছে পাঠায়, আর সেজন্য আমলের বাবাকে ব্ল্যাকমেল করতে পারে আর তার কাছ থেকে টাকা নিতে পারে। এরপর রেশমির বাবাকে প্রশ্ন করে, মাসে বেতন কত তোমার? পান্ডেজি বলে 20,000। যশোদা বলে, এটা দিয়ে কি তোমার সংসার চলে? পান্ডেজি বলে, চলে, কিন্তু সবারই তো একটু প্রবলেম হয়। যশোদা বলে, ঠিক আছে, তাহলে তুমি কেন ওখানে তোমার মেয়েকে টিউশনি দিলে? পান্ডেজি বলে, সে প্রথমত ভালো পড়ায় আর টাকাও কম নেয়, তাকে ভালো মনে হয়েছে। যশোদা তখন জর্জকে বলে, একটু নোটিস করেন, আমলকে পান্ডেজি ভালো মনে হয়েছে। এরপর যশোদা কজন লোককে জিজ্ঞাসা করে আমলের ব্যাপারে। তারা মূলত আমলের গ্রামের লোক ছিল। সবাইকে বলে, আমল ছেলেটা কেমন? তখন সবাই বলে, সে অনেক ভালো একটা ছেলে। তারপর যশোদা একটা ভিডিও দেখায়, যেখানে গোপাল রেশমির বাবা মাকে টাকার অফার করেছিল, কিন্তু পান্ডেজি রাজি হয়নি।
তখন গোপাল হাত জোড় করে, তাতেও কোনো কাজ হয়নি। কিন্তু যশোদা জজের কাছে এটি অন্যভাবে এক্সপ্লেন করে। তা হলো পাণ্ডেজি গোপালের কাছ থেকে অনেকগুলো টাকা চেয়েছিল, কিন্তু গোপালের এত টাকা দেওয়ার সামর্থ্য নেই। এজন্য গোপাল তাকে অনুরোধ করে যে গোপাল তাকে অল্প কিছু টাকা দেবে, এতেও সে রাজি হয় না। এই ভিডিওটা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়, আর এই কাজটা অনেক কঠিন হয়। কেসটা আজকের দিনের জন্য সমাপ্তি হয়। সবাই তখন বাহিরে আসে। তখন যশোদাকে তার মেয়ে ফোন করে বলে, আম্মু তুমি এটা কি করলে? মেয়েটার জীবন তুমি নষ্ট করতেছো, তোমাকে মা বলতে ঘৃণা হচ্ছে। তখনই সেখানে রেশমি আসে। তখন যশোদা তার দিকে তাকায়, আর রেশমির মুখ দেখে তার মায়া লাগে। রেশমির মধ্যে তার মেয়েকে দেখতে পায়। পরে রেশমির হাত থেকে চাবি নেয়। তারপর রেশমির বাসায় ফিরে আসে। এভাবে বেশ কিছুদিন পার হয়। রেশমি অনেক কষ্ট পাচ্ছিল, সবসময় সে কান্না করে। এরপর লায়লা ওই সাংবাদিককে সেখানে নিয়ে আসে। সেখানে রেশমির কষ্টের কথা ভিডিও করতে চায়, আর তা সবার কাছে প্রকাশ করতে চায়, যেন লোকেরা রেশমিকে সাপোর্ট দেয়, রেশমি যাতে ন্যায্য বিচার পায়। কিন্তু সেই ভিডিওতে রেশমি বলে, আজকে আমার সাথে যা হয়েছে সেটা কালকে অন্য মেয়ের সাথে হতে পারে, তাই আমি অপরাধীর শাস্তি চাই, যেন প্রত্যেকটা মেয়ে ভয় না পেয়ে ঘর থেকে বের হতে পারে। তো এই ভিডিওটি পুরো দেশে ছড়িয়ে পড়ে, আর এই ভিডিওটা যশোদাও দেখে ফেলে। এসব দেখে যশোদা অনেক কষ্ট পায়। সিন কাট হয়। ভিডিওটি দেখার পর সবাই রাস্তায় নেমে পড়ে, আর রেশমির পারমিশন চায় এবং অপরাধের শাস্তি চায়। এদিকে আমরা সেই সাংবাদিককে দেখি, তার বস তাকে বকা দিচ্ছিল। বস তাকে মিনিস্টারের ইন্টারভিউ রেকর্ড করতে বলেছিল, কিন্তু সে রেশমির ভিডিও এনেছে, আর সেটা সে প্রকাশ করে ফেলেছে। তখন সে বলে, এটা একটা বড় ফ্যাক্ট, শুধু সেলিব্রিটিদের নিয়ে নিউজ করলেই হবে না, এখানে একটা মেয়ের জীবনের ব্যাপার, আর যদি স্বাধীনতা না থাকে তাহলে আমি কিসের সাংবাদিক? এটা বলে সে রিজাইন লেটার দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু পরে বস তার কষ্ট বুঝতে পারে, ইমোশনালটা ফিল করতে পারে। এজন্য বস তাকে ফিরে আসতে বলে, আর তাকে পুরোপুরি স্বাধীনতা দেয়। পরের সিন চলে যায় কোর্টে, যেখানে লায়লা একটি মেয়েকে ডেকে এনেছে, যে কিনা আমলের গ্রামে থাকে, আর তার সাথে আমলও একই কাজ করেছে, আর মেয়েটাও প্রেগনেন্ট হয়েছিল। আর তারপর তাকে অবৈধভাবে অ্যাবর্শন করিয়েছে, যেন এই ঘটনা কেউ জানতে না পারে। আর এই রকমের অপরাধ আমল অনেকবার করেছে, অনেক মেয়েকে রেপ করেছে, কিন্তু প্রতিবারই গোপাল মেয়েগুলোকে টাকা দিয়েছে, সবার মুখ বন্ধ করে রেখেছে। এরপর রেশমিকে ডাকা হয়। রেশমি তার কষ্টের কথা বলে, আমার বয়সটা খুবই কম, কিন্তু এতটুকু জীবনে আমার সাথে খুব ভয়ানক কিছু ঘটেছে। আমার বাবা বলেছে প্রত্যেকটা সিদ্ধান্ত আমাকেই নিতে হবে, কারণ এটা তোমার জীবন, আর এই জীবনটা একমাত্র আমারই। তাই এই সিদ্ধান্ত এখানে আপনাদের কাছ থেকে অনুমতি নেব কেন? এটা শুনে সবাই কষ্ট পায়, সবাই ইমোশনাল হয়ে পড়ে। তখন গোপাল বুঝতে পারে সে কেসটা হেরে যাবে। সেজন্য গোপাল যশোদার কাছে এসে তার কাছ থেকে টাকা চায়, আর যশোদাকে দোষারোপ করতে থাকে। এরপর জজ 3 জন ডাক্তারকে ডাকে, আর তাদের সাথে পরামর্শ করে কিভাবে রেশমির অ্যাবর্শন করানো সম্ভব, সেটা কোনো সমস্যা ছাড়াই। তখন ডাক্তার একটা পদ্ধতি বের করে। জজ সিদ্ধান্ত নেয় যে রেশমির অ্যাবর্শন করাবে খুব দ্রুত, আর আমলকে জেলে পাঠানো হয়। সে তো সাজা অবশ্যই পাবে। তারপর সবাই খুশি হয়। কিছুদিন পর সঠিকভাবে রেশমির অ্যাবর্শন করানো হয়, আর রেশমি পুরোপুরি এখন সুস্থ। সিন কাট হয়। রেশমি আগের মতো স্কুলে যায়, আর তার বাবা তাকে স্কুলে দিয়ে আসে। তারা এখন অনেক খুশি ছিল, আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, খেয়াল রাখুন আপনি আপনার চারপাশের প্রতি। কেমন লাগলো আজকের মুভিটা কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।